এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। আমরা দাদার আমার বাপ চাচাগো মুখে শুনছি এই যে এটা হলো পলানবাড়ির বাড়ি। এই ক্ষেতটা কালো খনিগ ছিল। এই ক্ষেতের পূর্ব পাশে সোমান খনির বাড়ি ছিল। আমরা বাপ চাচাগো মুখে শুনছি, আমরা দেখি নাই। আর এখান থেকে দক্ষিণ দিকে রৌহার নাহাবাদা মুন্ডল বংশ মুন্ডল গো বাড়ি ছিল, কথা বুঝছেন। ওই গাঙ্গে ভাঙ্গার পরে এরা এখান থেকে চলে এই গোপালপুর বাড়ি করছে যাইয়া শুনছি আমাগো দাদাগো মুখে। আর আমাগো বাড়ি ছিল এইটার এই উত্তর মাথায়, ওইখান দিয়ে আমাগো গ্রাম ছিল আমার বাপের আমলেই। এখন আপনারা কোথায় গেছেন? এখন আমাদের বাড়ি এইখানে তিল্লির চরে আছি। এখান থেকে ভাঙ্গা এই গাঙ্গে ভাঙ্গার পরে আমার বাবাই বাড়ি করেছিল কালামখালি, কালাম চেয়ারম্যানের বাড়ি ওখানে দেয়। সুবান ব্যাপারী ক্ষেত কোনটা ছিল একটু? হ্যাঁ, সুবান খনির ক্ষেত ছিল এই যে বেগুন ক্ষেত, এই যে বেগুন ক্ষেত নাই জাংলা, এইটা এহারে যে ধানের যে খেরের যে এই যে ঠিকই এই পুইরাটা ছিল, এটা আমরা কিনা রাখছি জাহাঙ্গীর বাইগো কাছের থেকে, বুঝছেন। এইটা মনে আগে ছিল, কিন্তু আমরা এটার খবর কিভাবে জানলাম? আমাদের বাড়ির পশ্চিমে সুবান খনির আর একটা ক্ষেত ছিল, ওই ক্ষেত থেকে আমরা মাটি নিউ নে ওই জাহাঙ্গীর আইসা খুব তাফালিং করছিল মামলা করবো। পরে আমার আব্বাই আর আমি রাত্রে গেলাম, যাওয়ানোর পরে কই আমার বাজানের কইতে ভাই আপনি এত রাত্রে খেললি গাইছেন, কয় এটা আমার ক্ষেত থেকে কটা তোমার ক্ষেত্রে কটা মাটি নিছি, তাই তো বলে আমার নামে কেস করবো। এনে সুমান খনির বউ কইলো হাই হে রে ইয়াগো ক্ষেতের মাটি ছাড়া আমরা ঘর নেবা পারি নাই। এই যে ক্ষেতে বাড়ি ছিল এটার উত্তর মুখের এই জমিগুলো নিয়ে আমাগো, তখন বললো ইয়াগো জমিনের মাটি ছাড়া আমরা ঘর লেপতে পারি নাই, ইয়া কটা মাটি নিলে নিছেই, তাতে আর এদের নামে মামলা করবি তুই, কথা বলছেন। পরে আমাকে আরো আদর করে এই যে এখন যে ক্ষেতে বেগুন তুলতেছেন, হ্যাঁ এই ক্ষেতটা আগে কাদের ছিল? এই ক্ষেতটা কাইটলা বাড়ি গো জুরান ব্যাপারীর ক্ষেত এইটা। আর এইটার পূর্ব পাশে এইখানে একটা জালাল ব্যাপারীর ক্ষেত ছিল গোপালপুরের জালালের। এখন এইটাই ছিল না ওই যে ওইটা ছিল কিনা, হ্যাঁ বিক্রি করে গেছে, আমি এতটুকু সঠিক বলতে পারব না। আর এটা হলো আহমদ বেহারির ক্ষেত, এটা ছয় পাখি জবেদ আলী। হ্যাঁ জবেদ আলী, উনি জবেদ আলীর বাবার নাম ছিল আহমদ ব্যাপারী। এখন উনি ওনার কি বাবার সম্পদ না কিনছে এটা আমরা বলতে পারব না। এই যে পলান ভাই আমি যেটা কথা বললাম, এই যে